হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি রেসিপি করব। তার জন্য আলুগুলোকে একটু ভেজে নিয়েছি আর এদিকে ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে একটু হালকা করে লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেওয়ার পর এখানে মুরগির মাংসগুলোকেও ভেজে নেব। এখানে লবণ দিয়ে মাখিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকেও লালচে করে একটু ভেজে নেব হালকা করে। এটার মধ্যে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে আদা রসুন বাটা দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এটার মধ্যে জিরা বাটা এবং তারপরে দিব মরিচ, হলুদ এবং এগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এদিকে একটু তেল গরম করে এলাচ এবং তেজপাতা দিয়ে দেব। তারপরে পেঁয়াজ কুচি দিব। আর এদিকে মাংসগুলো কষানো হয়ে গেলে এটার মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে লবণ দিব। তারপরে এটার মধ্যে চালগুলো দিয়ে দিব। চাল দেওয়ার পরে এখানে মসুরির ডালও দিব। ওগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিব। তারপরে দিব মুগের ডাল, এগুলোকে সিদ্ধ করে রাখছি, ওইগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এইদিকে আমাদের মুরগির মাংসটাও কিন্তু রেডি। এটার মধ্যে আলু দিয়ে দিব আর এটার মধ্যে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটাকেও মিক্স করে নেব এবং মাংসগুলো এটার মধ্যে ঢেলে দেব। এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটার মধ্যে পানি দিয়ে দিব, গরম পানি। তারপরে এগুলোকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এটার মধ্যে আমরা ম্যাগি মশলাটা দিয়ে দেব। ম্যাগি মশলাটা দেওয়া হয়ে গেলে এটাকেও মিক্স করে নেব এবং ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রেস্ট দিয়ে তারপরে আমাদের খিচুড়িটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তারপর আমরা এটাকে পরিবেশন করব। অ্যান্ড এটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা যে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে ভিডিওটা পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।